রামকৃষ্ণ মিশন যে কেন রামকৃষ্ণ মিশন সেই প্রমাণ পাওয়া গেল দুর্গাপুজোর প্রশাসনিক বৈঠকে। ওই বৈঠকে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের পাশাপাশি রামকৃষ্ণ মিশনের সদস্যরাও ছিলেন। অধিকাংশ ধর্মগুরুই কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোটের প্রচার সেরে যান। কেউ কেউ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026 সালের নির্বাচনে জেতানোর ডাকও দিয়ে যান। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাদেরকে প্রেরণা দিয়েছেন। সবাই জানে আজকে ইউনেস্কোর যেতে হেরিটেজ আমরা পেয়েছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠাতে পেয়েছি। আমি বিশেষ কিছু বলবো না, আমি এইটুকু বলবো দিদি প্রেরণাতে আমাদের যেমন কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যকারী কার্ড আমরা পেয়েছি, তার জন্য কত গরিব মানুষ আমরা উপকৃত হচ্ছি। তার জন্য আমরা পুরো পশ্চিমবঙ্গ সরকারকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। জৈন সমাজ থেকে ধন্যবাদ জানাবো, যিনি আমার একটা মাইনরিটির মধ্যে জৈন সমাজ 1% নেই, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মন্দিরে 4 বার এসছেন। আমি চাইবো আমাদের জৈন সমাজ থেকে আপনারা ওনাকে একবার হাততালি দিন। আমি চাইবো সবাই হাততালি দিয়ে ওনাকে সম্মান করি, যিনি সব ধর্মকে নিয়ে চলেন। 2011 সালের আগে আপনারা কি ভেবেছিলেন এরকম একটা দুর্গাপূজার সমন্বয় মিটিং হতে পারে? অনেকে ভাবেন যে বাংলার মুখ্যমন্ত্রী শুধুমাত্র কোন একটা বিশেষ ধর্মকে গুরুত্ব দেন, কিন্তু এই দুর্গাপূজা যে আজকে ওয়ার্ল্ড ইউনেস্কোর ইনক্রেডিবল হেরিটেজ তকমা পেয়েছে, এটা বাংলার মুখ্যমন্ত্রীর অন্তর থেকে সকল ধর্মের প্রতি যে ভালোবাসা, সকল ধর্মের মানুষের প্রতি যে ভালোবাসা, তার থেকে এটা হয়। তিনি শুধু দুর্গাপূজা নয়, তিনি ঈদ থেকে শুরু করে বড়দিন, বুদ্ধ পূর্ণিমা থেকে মহাবীর জয়ন্তী, গুরু নানক জয়ন্তী থেকে প্রত্যেকটা অনুষ্ঠানের এবং প্রত্যেকটা ধর্মকে তিনি আপন ভাবে নেন। যেমন সম্রাট অশোক ভাবতেন, যেমন সম্রাট আকবর ভাবতেন, যেমন সম্রাট কনিষ্ক ভাবতেন, সম্রাট আমাদের বাংলার রাজা ধর্মপাল ভাবতেন, নবাব সিরাজউদ্দৌলা ভাবতেন। সেই মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তা আপনাদের সকলের কাছে অনুরোধ যে আজকে 2025-এ দাঁড়িয়ে আমরা দুর্গাপূজার জন্য সবাই যখন প্রস্তুতি নিচ্ছি, আগামী বছর 2026, এই 2026 যেন আমরা প্রত্যেকে আবার এই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এরকম যেন সবাই আমরা একসাথে হয়ে বাংলার সকল সংস্কৃতিকে রক্ষা করার স্বার্থে আমাদেরকে আমরা ঐক্যবদ্ধ হই এবং বাংলা এবং বাঙালিকে, পশ্চিমবঙ্গবাসীকে যেভাবে দিনের পর দিন বিভিন্ন রাজ্যের মধ্যে অপমান করছেন, অসম্মান করছেন, বাঙালিকে বিভিন্ন জায়গায় যেভাবে নিপীড়ন করছেন, তার প্রতিবাদে বাংলার সকল ধর্মের মানুষজন আমরা ঐক্যবদ্ধ হয়ে মা দুর্গার কাছে প্রার্থনা করি যে আমাদের এই বাংলার মাকে যেন রক্ষা করেন এবং বাংলার এই সমুন্নয়ন এবং আমাদের সম্প্রীতিকে যেন রক্ষা করেন। বিদ্যা সমস্ত স্তবদেব ভেদা স্ত্রিয়া সমস্ত সকলা জগৎসু। চণ্ডীর 11 অধ্যায়ে নারায়ণ স্তুতিতে বলা আছে, সব নারী জাতির মধ্যে আদ্যা শক্তি, পরমা প্রকৃতির শক্তি রয়েছে। সেই মাতৃস্বরূপিণী মমতা বন্দ্যোপাধ্যায় মহাদয়া, তিনিও সেই মায়েদের জন্য গ্রামে যাই দেখি, সেখানে মেয়েরা স্কুলে যেতে পারে না, সেখানে কন্যাশ্রী সাইকেলে তারা স্কুলে যায়। তারপরে তাদের বিবাহ হবে, তার জন্য রূপশ্রী। তারপরে বিবাহের পরে মায়েরা কিভাবে সংসার অতিবাহিত করবেন তার জন্য লক্ষ্মীর ভাণ্ডার, আবার স্বাস্থ্যসাথী, তারপরে আবার বার্ধক্য ভাতা। এইভাবে মায়ের মতো তিনি সেবা করে চলেছেন। इंशाअल्लाह पश्चिम बंगाल दीदी के सरबराही में गर्चे बहुत परेशानी का सामना है, लेकिन पश्चिम बंगाल ही दुनिया में इनकलाब पैदा करेगा। भारत में इनकलाब उन्हीं से आएगा। और हम फिर आप तमाम लोगों को मुबारकबाद पेश करते हैं और दीदी के लिए हम दुआ करते हैं कि अल्लाह ताला दीदी को लंबी उम्र दे और उनकी क़यादत में पश्चिम बंगाल ही नहीं बल्कि भारत की क़यादत दीदी करे और हम सब उनको सपोर्ट करते रहें। তবে এখানেই রামকৃষ্ণ মিশনের স্বামীরা বুঝিয়ে দেন যে তারা কেন আলাদা ধাতুতে গড়া। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন বটে, সম্মানও জানিয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেননি, বরং পুজোর গণ্ডির মধ্যে নিজেদের ভাষণকে সীমিত রেখেছেন তারা। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। আমি রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া সহ উপস্থিত সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা আমন্ত্রণ জানাবো রামকৃষ্ণ মঠ মিশনের
বিভিন্ন কেন্দ্রে দুর্গাপূজা হয়। আপনারা সেই দুর্গাপূজা দর্শন করতে আসবেন। আমরা চেষ্টা করি শাস্ত্র মেনে পবিত্রতা বজায় রেখে পূজা করতে। পূজা মানেই বলা হয় পুতত্ব জায়তে, যার দ্বারা আমরা শুদ্ধ পবিত্র হই। আর সকলের জন্য আমি প্রার্থনা করি একটি অসাধারণ সুন্দর প্রার্থনা, কি অহং নমামি বরদাম জ্ঞানদাম ত্বাম সরস্বতীম প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম প্রসন্না ভব সর্বদা। প্রসন্না হয়ে যেন দেবী দুর্গা সরস্বতী, তিনি লক্ষ্মী, মহালক্ষ্মী, আমাদেরকে শুদ্ধ বুদ্ধি দান করেন। আমাদের মধ্যে যদি কোনো পঙ্কিলতা মলিনতা থাকে সেগুলো দূর করে যা দেবী সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সংস্থিতা না হয়ে তিনি যেন বুদ্ধিরূপেণ সংস্থিতা হয়ে আমাদেরকে মঙ্গলের পথে, সকলকে মঙ্গলের পথে পরিচালনা করেন। সকলকে আন্তরিকভাবে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্তে শরণ্যে শিবে শানুকম্পে। উপস্থিত সুধীবৃন্দকে আমার সশ্রদ্ধ নমস্কার। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটা সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান বলা যেতে পারে, সমন্বয়ের অনুষ্ঠান। উৎসব আমাদের সবারই, এই উৎসবকে নিয়েই আমাদের আনন্দ। এই আনন্দই আমাদের ভবিষ্যতের দিনগুলোকে আনন্দময়ভাবে চালনা করতে পারে। সেই জন্যই আমরা এসেছি এখানে। ঠাকুর মা স্বামীজির কাছে আমরা প্রার্থনা করি যে এই উৎসবের দিনগুলোর সাথে সাথে আমাদের আগামী দিনগুলো যেন খুব ভালোভাবে আমরা কাটাতে পারি। নমস্কার। ধন্যবাদ স্বামী।